আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার। হে নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা নিয়ামতকে পরিবর্তন করে কুফরি গ্রহণ করেছে, তাদেরকে কি আপনি দেখেন না? ওয়া আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার, ওই সমস্ত নাফরমান যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতকে অস্বীকার করেছে, কুফরি করেছে, তাদের জন্য আমি আল্লাহ ধ্বংস নামক দারুল বাওয়ারে তাদেরকে আমি নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামের একটা স্তর দারুল বাওয়ার। এই দারুল বাওয়ারের মধ্যে যে সমস্ত নাফরমান বেঈমান আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ নিজে নিয়ামত দিছে তাকে, এরপরও সে নিয়ামত গ্রহণ না করে নাশুকরি করেছে, কুফরি করেছে, এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ তাআলা দারুল বাওয়ার, এই জাহান্নামের একটা স্তর, ওইখানে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। 2 নম্বর, জাহান্নামের আরেকটি জায়গার নাম হলো গাসসাক। গাসসাক একটা জায়গার নাম, যেখানে জাহান্নামীদের গাম, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের রক্ত যে নালাতে গিয়ে জমা হয়, ওই নালাটার নাম হলো গাসসাক। এই গাসসাক নামক জাহান্নামে আল্লাহ তাআলা কিছু সংখ্যক নাফরমান জাহান্নামীদেরকে এই গাসসাক নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা হলো একটা ড্রেন, একটা খাল। এই খালের মধ্যে, দুনিয়ার খালে ময়লা আবর্জনা থাকে, পানি থাকে, আর গাসসাক নামক খালের মধ্যে আল্লাহ তাআলা যে জাহান্নামীদেরকে আগুনের শাস্তি দিবেন, জাহান্নামের চামড়াগুলো পুরে পুরে খসে খসে সেখান থেকে রস পড়বে, কোষ পড়বে, জাহান্নামীর ঘাম বের হবে, শরীর থেকে রক্ত বের হবে, পুষ বের হবে, এগুলো ওই গাসসাক নামক ড্রেনের মধ্যে জমা হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামী যারা হবে তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, আরামদায়ক মজাদার পানি দেওয়া হবে না, তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে হামিম, উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আর কি দেওয়া হবে? গাসসাক দেওয়া হবে। গাসসাক কি? ওই তার শরীর থেকে যে পুষ, রক্ত, এগুলো যে গইলা, এগুলো যে ড্রেনের মধ্যে পড়ছে, সে যখন আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি দেন, পানি দেন, পানি দেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওর শরীর থেকে যেগুলো বের হয়েছিল, পুষ, রক্ত, পানি, এগুলোকে গ্লাসে ভরে তাকে খেতে দাও। নাউজুবিল্লাহ বলেন। বুঝতেছেন কথা? জাহান্নামীদেরকে তার শরীরের পুষ, রক্ত, এগুলি তাকে খেতে দেবে। জাহান্নামী এমন পিপাসার্থ হবে, এমন পিপাসার্থ হবে, তখন সেগুলো চিন্তাও করবে না, তার শরীর থেকে ময়লাগুলো বেরোচ্ছে, সে দেখতেছে, ওইগুলো সে খাবার জন্য রেডি হয়ে যাবে। উত্তপ্ত গরম, প্রচন্ড গরম, সে যখন মুখের মধ্যে দিবে, তার নিচের ঠোঁটটা নাভির নিচে চলে আসবে, উপরের ঠোঁটটা কপালের মধ্যে চলে আসবে। নাউজুবিল্লাহ। অনেক কথা বলে না, আরে আসরের ময়দানে জাহান্নামে যাইলে যামুনে, একথা বলে কিনা বলেন? আমি অনেকের কাছ থেকে শুনছি, সুদের ব্যাপারে কথা বললে সুদের টাকা কম নিতাম কেন, জাহান্নামে গিয়ে কি ফিরাটা আমি কম হামুনি, একথা বলে কিনা বলেন? এইটা সাধারণ মনে করছে একটা জেলখানার মধ্যে আবদ্ধ থাকবে, এতটুকুই, 3 বেলা রুটি খাবার দিবে, ডাল ভাজি দিবে, আরামে খাইবো আর ঘুমাইবো। আমাদের বাংলাদেশের জেলখানার অবস্থা এরকম না। আর যদি পাওয়ারফুল লিডার হয়, তাহলে তো তার সেখানে টিভির ব্যবস্থা আছে, ঘুমানোর ব্যবস্থা আছে, হোটেল থেকে খাবারের ব্যবস্থা আছে। ও মনে করতেছে জাহান্নামটা বলে এরকমই হবে, 3 বেলা খাবার দিব, খামো আর ঘুমামো, একটা জায়গাতে আবদ্ধ করে থাকলাম। এত সহজ না। উত্তপ্ত গরম, নিজের নাপাক পুষ, রক্তগুলো তাকে দেওয়া হবে, সে একটু চিন্তা করা ছাড়া সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিবে। এত গরম হবে, গরমের কারণে তার নিচের ঠোঁট নাভির নিচে চলে আসবে, উপরের ঠোঁট কপালের মধ্যে চলে আসবে। এই হলো গাসসাক নামক জাহান্নাম। 3 নম্বর, আরেকটা জাহান্নামের স্থান, যার নাম হলো গিসলিন। এই গিসলিন হলো জাহান্নামীদের প্রস্রাব পায়খানা যেই জায়গাতে জমা হয়, ওই জায়গাটার নাম হলো গিসলিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। প্রত্যেকটা কথা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলেন, ওয়ালা তুআমুন, জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে না, শুধুমাত্র একটা জিনিস দেওয়া হবে, গিসলিন। গিসলিন কি? জাহান্নামীদের নিজেদের প্রস্রাব পায়খানায় তাকে খাওয়ার জন্য দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করতেছে, আল্লাহ যে জায়গায় জায়গায় বলছে ওয়ালাহুম আযাবুম মুহিন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা
অপমানজনক শাস্তি দিবেন, অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তিটা কি? আপনার নিজের প্রস্তাব পায়খানা যদি আপনাকে খেতে দেওয়া হয়, এক তো শাস্তি পাইলেন, আবার অপমান হচ্ছে কিনা বলেন। এভাবে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি দিবে। 4 নম্বর তিনাতুল খবল, জাহান্নামের একটা শাস্তি তিনাতুল খবল। তিনাতুল খবল কি? তিনাতুল খবল হলো একটি কুয়া, যে কুয়ার মধ্যে বিষাক্ত পুষ পানি, বিষাক্ত জিনিস যেখানে থাকবে, বিষাক্ত পানির কুয়া থাকবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহর জন্য এটা আবশ্যকীয় হয়ে যায়, লিমান শারিবাল মুস্কির, দুনিয়াতে যে বান্দা নেশা জাতীয় দ্রব্য পান করেছে, সিগারেট থেকে নিয়ে একবারে মদ পর্যন্ত, এর ভিতরে যত নেশা জাতীয় দ্রব্য আছে, যারা দুনিয়াতে এই মদ মাদক নেশা জাতীয় দ্রব্য পান করেছে, তার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আবশ্যক করে দিবেন আইয়াসকিয়াহু মিন তিনিল খবল। রাসূল বলেন, জাহান্নামী ওই কূপের মধ্যে তিনাতুল খবরের মধ্যে যে বিষাক্ত পানি আছে, ওই পানিটা আল্লাহ তাআলা ওই বান্দাকে খাওয়াই দিবেন। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে যারা মদ খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, ট্যাবলেট খাইতেছেন, বিভিন্ন জিনিস, বিভিন্ন বোতল খাইতেছেন, ওই দিক দিয়ে হাঁটতে গেলে যে একটা ড্রেন আছে না, খাল আছে না, খালের মধ্যে ছোটো ছোটো অনেক বোতল পড়ে রয়েছে। আমি তো এগুলো জানি না, কিন্তু একদিন হুজুর জিজ্ঞাসা করলাম, এত বোতল এদিকে পড়ে আছে কেন? হুজুর, এগুলো হলো নেশা জাতীয় দ্রব্য। এই ছোট্ট একটা বোতল, এটার দাম বলে 300 টাকা 400 টাকা, এরকম বোতলগুলো মানুষ খাইতেছে। এরা যারা খাইতেছে এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই বান্দাকে তিনাতুল খবল খাইতে দিবে। খাও, এখন মজা করে খাও, দুনিয়াতে নেশা খাইছিলা, এখন বিষাক্ত খাও, বিষাক্ত পানীয় খাও। এভাবে আল্লাহ তাআলা এই তিনাতুল খবল যেটা আছে এটা শাস্তি দিবেন। এরপরে সময় একেবারে অল্প, 6 নম্বর জুব্বুল হুজুন, জাহান্নামের একটা স্থান, যার নাম জুব্বুল হুজুন। এই জুব্বুল হুজুনের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে অহংকারী যারা আছে, টাকার গরম, ক্ষমতার পাওয়ারের গরম দেখায় অহংকার প্রদর্শন যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা জুব্বুল হুজুন নামক জাহান্নামে শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তাআব্বাযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানা চাও, তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানা চাও। একাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে পানা চাও। রাসূল এই হাদিসের মধ্যে বলেন, জাহান্নাম থেকে তো পানা চাইবা ঠিক আছে, কিন্তু জাহান্নামের মধ্যে একটা অংশ আছে, একটা স্থান আছে, যার নাম হলো জুব্বুল হুজুন। তোমরা জুব্বুল হুজুন থেকেও আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়ামা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জুব্বুল হুজুন কি? আমরা তো জানি না জুব্বুল হুজুন কি, আপনি জুব্বুল হুজুন সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা হলো জুব্বুল হুজুন, তাতাআওয়াজু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। এই জুব্বুল হুজুন থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে 100 বার আল্লাহর কাছে পানা চাই। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের ভিতরে একটা জায়গা, মনে করেন আমি একটা জাহান্নাম, আমার পেটের ভিতরে একটা জায়গা যার নাম জুব্বুল হুজুন। জাহান্নাম নিজে আল্লাহর কাছে দৈনিক ওই জুব্বুল হুজুন উপত্যকা থেকে জাহান্নাম নিজে আল্লাহর কাছে পানা চাই। নাউজুবিল্লাহ বলেন। এবার চিন্তা করেন জুব্বুল হুজুনটা কত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম নিজে ওই জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানা চাই। নাউজুবিল্লাহ। এদের এই জুব্বুল হুজুনে কাকে দেওয়া হবে? দুনিয়ার অহংকারী যারা আছে তাদেরকে দেওয়া হবে। সুন্দরের অহংকারী, এলেমের অহংকারী, আমার কিছু এলেম আছে, এখন আমার এলেমের কারণে কারোর সামনে কথা বলার ক্ষেত্রে আমি পাওয়ার দেখাই, ক্ষমতা দেখাই। ওরা কি জানে? আমি অনেক কিছু জানি। এটা হলো অহংকার। এই এলেম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? আল্লাহ তাআলা কাউকে দেয় না, তোমাকে দিয়েছে। তোমার উচিত নত হওয়া। মান তাওয়াজা লিল্লাহ রাফাউল্লাহ, যে নত হয় আল্লাহ তাআলা তাকে উঁচু বানায় দেয়। এজন্য এলেমের বড়াই করা যাবে না, টাকার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। অহংকারী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই জুব্বুল হুজুন নামক জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করে শাস্তি দিবেন। 7 নম্বর, এই আলোচনা করেই আমার আলোচনা শেষ করে দিব। 7 নম্বর, জাহান্নামের আরেকটি জায়গার নাম
হলো গাই। গাই গাই একটা জাহান্নামের স্থান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ফাখালাফা মিন বাদিহিম খলফুন, যারা আল্লাহর বিধিবিধান পালন করার ক্ষেত্রে পিছনে রয়ে গেছে, ওয়া আদাউস সালাতা, যারা নামাজকে নষ্ট করে দিয়েছে, নামাজ আদায় করে নাই, আদায় করলেও সঠিকভাবে করে নাই, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং যারা নিজের নফসের কথা মতো চলেছে, আমার মন যা চাইছে তাই করব, কারো কথা শুনবো না, যে যা মন চায় তা করুক, আমার মন চাইছে আমি এখন গুনাহ করব তো করব, মন চাইছে এটা করব এটা করব। কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, ইসলামে কি বলছে, আলেম ওলামারা কি বলছে, এগুলো দেখার আমার কোনো টাইম নাই। এই ধরনের লোক যারা আছে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই সমস্ত নাফরমান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক উপত্যকায় নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গাই নামক জাহান্নামে 6 শ্রেণীর লোককে এই গাই নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। 1 নম্বর, জিনাকারী নারী এবং পুরুষ। যারা জিনাকারী নারী এবং পুরুষ, যারা জিনায় লিপ্ত হয়েছে, চোখের জিনা, কানের জিনা, জিহ্বার জিনা, হাতের জিনা, পায়ের জিনা, যে কোনো ধরনের জিনা হোক, আপনি চোখ দিয়ে কোনো খারাপ মহিলাকে দেখতেছেন, উলঙ্গ নারীকে দেখতেছেন, এর মানে আপনি চোখ দ্বারা জিনা করতেছেন। জবান দ্বারা কোনো বেগানা নারীর সাথে কথা বলতেছেন, আপনি জবান দ্বারা জিনা করতেছেন। এইভাবে সরাসরি জিনা, শত ধরনের জিনা আছে। এই জিনাকারী নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা এই গাই নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বর, মদ্যপায়ী, যারা মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করে, এটা এর আগে একটা শাস্তির কথা বললাম, এখানেও তাদেরকে নিক্ষেপ করবেন। 3 নম্বর, সুদখোর। সুদখোর যারা আছেন, একটু ভালো করে শুনেন, আপনাদেরকে আল্লাহ তাআলা ওই গাই নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে 4 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবাকে মানে না। আজকে সমাজের সবচেয়ে অবক্ষয়ের পিছনে কারণ হলো আমাদের রাষ্ট্র এমনভাবে পরিচালনা করতেছে দেশকে, যে সন্তানদেরকে এখন মা বাবা পর্যন্ত শাসন করতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। শিক্ষক শাসন করবো তো দূরের কথা, বেদ হাতে নেওয়ার কোনো সুযোগ না, ডাইরেক্ট বলে দেয় বেদ নিতে পারবেন না, উস্তাদকে বলে দেয়। আর একটা বাড়ি দিলে, মানে একটা বাড়িতে যে অপরাধ করছে, চাকরি মাকরি যা আছে সব তার এক বাড়ির কারণে সব শেষ। এজন্য আজকে ছেলেগুলো শিক্ষিত হতে পারছে না, না স্কুল বলেন, মাদ্রাসা বলেন, যে কোনো সেক্টরে বলেন, কোনো জায়গাতেই সুসন্তান জন্ম হচ্ছে না। কেন? আলেম ওলামারা বলেন, যেদিন থেকে শাসনের লাঠি বন্ধ হয়ে গেছে, ওদিন থেকে শিক্ষার হার শেষ হয়ে গেছে। আদব নাই, সব পোলাপান বেয়াদব হয়ে যেতেছে, সব পোলাপান মাদ্রাসা ছাত্র পর্যন্ত বেয়াদব হয়ে যেতেছে। কোনো কথাই শোনো না, উস্তাদের কথা শোনো না, মা বাবার কথা শোনো না, কারো কথা শোনো না। কেন? শুধুমাত্র শাসনের লাঠি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের শাসনের লাঠিকে দরজার পিছনে থয়ে রাখবা, এটা কখনো নামায় রাখবা না, খাড়া করে থয়ে রাখবা, যাতে তোমার সন্তান দেখে আমার আব্বা লাঠিটা কিন্তু খাড়া করে থয়ে রাখছে, উল্টাপাল্টা করলে কিন্তু মার দিবে। রাসূলের আদেশ এটা। আল্লাহ রাসূল আর হাদিসে বলছেন, তোমাদের সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, ওরা যদি নামাজে না আসে, তাদেরকে প্রহার করো, মারো, মাইরা হইলে নামাজে আনো। আজকে এই প্রহার জিনিসটাকে একবার টোটালি উঠাই দেওয়া হয়েছে। আমাদেরকে আমাদের উস্তাদে এমন পিঠে পিটছে, আমি যখন হ্যাফসানে পড়ি, একদিন আমার উস্তাদে আমার পারাদা দইরা বাড়িতে 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 আমি বাপ ডাকছি পাও দইরা, এরপরে ছাড়ছে না, পিঠা বন্ধ করছে না। কোনোদিন বাইরে সে এই কথা বলি না, আমার হুজুর আমার এইভাবে মারছে, এ কথা বলে তো আমার মাথার থেকে নিয়ে আসতো, আমি হাফেজ হইতে পারতাম না, আলেম হইতে পারতাম না। যারা আলেম লাইনে লেখাপড়া করে, মানে ক্লাস যখন 8, 9, 10 উপরে ক্লাসে চলে গেলে কোনো ছাত্রকে উস্তাদরা মারে না, ওদেরকে বললেই ওরা এমন লজ্জিত হয়ে যায়, স্বাভাবিক। ছোটো বাচ্চারা অনেক সময় বুঝে না, কথা বলে শুনে না। তো আমি যখন বড়, আমরা এক ক্লাসের পুরা মাদ্রাসার সব ছাত্র, মুহিব খান একজন শিল্পী আছে বাউন্ডারে, উনি আসছে, আমরা মাদ্রাসা ফালাই গেছি ওনার বদল শোনার জন্য, সব ছাত্র গেছে বদল শোনার জন্য। মাদ্রাসার বড় হুজুরে যখন আয়া দেখছে রাত্রেবেলা কোনো ছাত্র নাই, সব ছাত্র আসার পরে আমরা বড় বড় পোলাবেন, অনেক বিয়াটা পোলাবেন, এমন পোলাবেনকে হুজুরে ইচ্ছা মতো বাইরেছে, ইচ্ছা মতো একজনকে ডাকে আইন আইন না, যৎকান হুজুরের মন চাইছে একজনকে বাইরেছে, যৎকান মন চাই যৎকান বাইরেছে। আমরা কোনো প্রতিবাদ করি নাই, যদি করতাম তাহলে ওইখানে আমার লেখাপড়া যেতে যেতে
আজকে আমাদের সন্তানগুলোকে একটা বাড়ি দিলে শেষ, একবার দুনিয়া কিয়ামত করে না। আমার সন্তানকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? অথচ এই গার্ডিয়ানগুলি একটা সময় বলেছিল, হুজুর আমার সন্তানের চামড়া এবং গুস্ত আপনার, হাড্ডিগুলো আমার। এই কথাগুলো বলছিল কিনা বলেন? ওই সন্তানগুলি মানুষ হয়েছে, যারা লাইনে হোক, ধর্মীয় লাইনে হোক। আজকে এই জিনিসটা নাই, এই জন্য আমাদের আজকে অধপতনের কারণ। মা বাবার অবাধ্য সন্তান এই কারণে হয়, এই জন্য বিষয়গুলো খেয়াল রাখবেন। এই মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ তাআলা গাই নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। 5 নম্বর, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী, কোনো অন্যায় করে নাই, একটা বানোয়াট কথা মিথ্যা সাক্ষী দিয়েছে না, তার সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। এরকম আছে কিনা বলেন? এরকম মিথ্যা সাক্ষীদাতা যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের গাই নামক জাহান্নামে নিক্ষেপ করে তাদেরকে শাস্তি দিবেন। 6 নম্বর, নারীর পরকীয়া। পরকীয়া নারী স্বামীকে রেখে অবৈধভাবে অন্য খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে ফোনে সরাসরি এভাবে অবৈধ পরকীয়া নারী যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই গাই নামক জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাইতে পারি। এই জাহান্নামের যে 7টা স্তরের কথা বললাম, যেগুলোতে ভয়ঙ্কর আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এক এক শ্রেণীকে এক এক ধরনের শাস্তি দিবেন, আল্লাহ তাআলা যাতে আমরা এই অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারি।